আলোচনায় কয়েকদিন ধরেই তীব্র গ্যাস সংকট। নরসিংদীর গ্যাস সংকটের খবর জানবো এবার। সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, একটু জানাবেন গ্যাস সংকটে কি অবস্থা, কি ধরনের অবস্থার পরিস্থিতির মুখে পড়েছেন নরসিংদীর মানুষজন? তানভীর, নরসিংদীতে কিন্তু তীব্র গ্যাসের যে সংকট, সেই সংকট দেখা দিয়েছে এবং এই গ্যাসের সংকটের কারণে কিন্তু নরসিংদীর যেসব মিল, ফ্যাক্টরি, কল কারখানা, টেক্সটাইল রয়েছে সেগুলো কিন্তু অনেকাংশেই বন্ধ হয়ে গেছে এবং নরসিংদীর যে যানবাহন রয়েছে, সিএনজি পাম্পগুলো রয়েছে, সেখানেও কিন্তু গ্যাসের চাপ কম রয়েছে এবং বেশ কিছু সিএনজি পাম্প কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়েছে। আমার ঠিক অপর পাশে যে একটি সিএনজি পাম্প রয়েছে, সেই পাম্পটি কিন্তু বন্ধ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখানে যে পাম্পটিতে আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু যানবাহনের বেশ দীর্ঘ সারি রয়েছে এবং এই যানবাহনগুলো কিন্তু সিএনজি পাম্প থেকে সিরিয়াল ধরতে ধরতে একদম রাস্তার উপরে চলে গেছে এবং দীর্ঘ সময় তারা এখানে বসে থেকে আসলে গ্যাস নিতে হচ্ছে এবং এখানে চালক যারা রয়েছে তারা বলছে আসলে গ্যাসের চাপ কম থাকার কারণে এখানে আসলে কাঙ্ক্ষিত যে পরিমাণ গ্যাস নেওয়ার কথা, সেই পরিমাণ কিন্তু গ্যাস এখানে যাচ্ছে না। অর্থাৎ দীর্ঘ 2 ঘন্টা 3 ঘন্টার পর পর গ্যাস নিলেও কিন্তু একটি গাড়িতে 500 বা 1000 টাকা গ্যাস নিলে দেখা যায় যে এখানে হয়তো 40 টাকা, 50 টাকা বা কখনো কখনো 100 টাকার গ্যাস নিয়েছে, কিন্তু এর বাইরে কিন্তু এখানে গ্যাসের সরবরাহটা কম। তো গ্যাস সংকটের কারণে আসলে মূলত নানাবিধ সমস্যা হচ্ছে, যেখানে উৎপাদনে আসলে ধস নেমে আসে। আপনি জানেন নরসিংদী কাপড়ের বিখ্যাত এলাকা, সেই এলাকায় কিন্তু টেক্সটাইল গুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা। তানভীর। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। নরসিংদী থেকে জানাচ্ছিলেন সঞ্জিত সাহা।